আমি মাঝে মাঝে বলি এই সমাজের মুরব্বীরা, যে সমাজের নেতারা 2 নম্বরই করে, ওয়াজ কি করবেন মিয়া? আমি কিছু করে মসজিদে বলছিলাম আমাদের সমাজে সুরের বিচার করে ডাকাইতে। আপনারা আওয়াজ শুনতে আসছেন, আপনাদের মধ্যে অনেকেই আছে মনের জ্বালা মিটাইবার লাগি ব্যবহার করে উলঙ্গ সিনেমার গান। কথা কয় না কেন? যা যুগের মুসলমান কোরআন এবং সুন্নাহকে নিজের জীবনের সফলতার চাবিকাঠি জানা সত্ত্বেও নিজের মন গড়া তন্ত্র মন্ত্র দিয়ে নিজের জীবনের সফলতা ফিরিয়ে আনার চেষ্টা করেছে। এমন একটা প্রতিকূল মুহূর্তে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাজারো প্রতিকূলতার ভিতর থেকে আমাদেরকে যাচাই বাছাই করে সন্ধ্যা থেকে নিয়ে কিছু রাত পর্যন্ত এক মুবারক মাজালিসুল্লাহ মাজালিসুর রহমান তথা জান্নাতের বাগানের মধ্যে বসে জাতির শ্রেষ্ঠ সন্তান নবীজির কলিজার টুকরা উলামায়ে কেরামের সাহাব্বত ইখতিয়ার করে দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআন সুন্নাহর কিছু আলোচনা করা এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা সকলেই আমাদের অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকার, তাকাব্বুরি, দেবা, দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসা অন্তর থেকে বহিষ্কার করে অন্তরটাকে রব্বুল আলামিনের জন্য উন্মুক্ত করে কালিমাতুশ শুকর হিসাবে সকল সত্যকে উজাড় করে শ্রদ্ধা জানানোর ঘন্টা একবার চিৎকার করবেন আলহামদুলিল্লাহ। ভাইয়েরা, আবার আমরা যারা এই মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার মতো সুযোগ করে দিয়েছেন, এতে আমরা খুশি না বেজার? কারা কারা খুশি হাত তুলে বলুন তো আলহামদুলিল্লাহ। আমরা যারা খুশি কেন হব না? কারণ আল্লাহ তাআলা আমাদেরকে কোন যোগ্যতার বলে এখানে আনছেন। আল্লাহ তাআলা নিজে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে। মাইকের অবস্থা তো খুব খারাপ, বাড়ায় দেয় না যে যদি কয়েল কাটতে যা, আমার শরীর ভালো না, না হলে তো কয়েল কাটতই। কথা বোঝেন নাই? যদি ভালো হয়ে যায় তো কয়েল কাটতেও পারে, অসুবিধা। গতকালকে 9টা কাটছি, কথা বোঝেন নাই? আর আমার সাউন্ড এটা যারা দিছি এটা সবচেয়ে নিচের সাউন্ড, আর সে তো কমাই পারতাম না, বাড়াই পারবো। কথা বোঝেন নাই? সত্য কথা, যেটা বাড়াই পারবাম কিন্তু কমাই পারতাম না। তুমি ভালো করে বুঝছো না? আল্লাহ বলেন যারা ঈমানদার তাদের বন্ধু হলেন আল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ বলেন যে সমস্ত ঈমানদারদের আমি আল্লাহ বন্ধু হয়ে যাই, ওই সমস্ত ঈমানদারকে দুনিয়ার অন্ধকার থেকে কোরআনের মাহফিলে বসায় দেই। সুবহানাল্লাহ বলেন। তাফসীরটা ভালো করে বুঝবেন। আল্লাহ বলেন যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর ভিতরে আনি। নূর শব্দের পরিভাষা অর্থ হচ্ছে আলো। এটা কিন্তু লাইটের আলো না, কারেন্টের আলো না। আলোকে দর্শন করতে হলে আর একটা আলোর প্রয়োজন। যেমন সূর্যের আলো আছে, চোখের আলো নাই, কিছু দেখা যাবে? সূর্যের আলোকে সঠিকভাবে অনুধাবন করতে হলে 2টা চোখের আলোর প্রয়োজন। সূর্যের আলো আর চোখের আলো, 2 আলো যখন একসাথে হয় তখন লোকটা দুনিয়ার যে কোনো গন্তব্য পর্যন্ত পৌঁছা সম্ভব। কথা ঠিক তবে ঠিক। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ সূর্যালোকে দর্শন করার জন্য যেমন তোমার 2টা চোখের আলোর প্রয়োজন, তেমনি বা তোমার 2টা চোখ হইলে সূর্য। ওই চোখে যা দেখা না, এই সৃষ্টির ভিতর থেকে আমি মালিকের পরিচয় পাওয়ার জন্য তোমার অন্তরের চোখের আলোর প্রয়োজন। যাদের বাহ্যিক চক্ষুগুলি ভালো আছে, অন্তরের চোখগুলি নষ্ট হয়ে গেছে, আল্লাহ তাদেরকে ডাকতে বলেন ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আল্লাহ বলেন সত্য নির্বোধের বাহির চক্ষুগুলি অন্ধ হয় নাই, অন্তর চক্ষু আছে, নির্বোধ হয়ে যাওয়ার কারণে আমি রবের হিদায়াত থেকে বঞ্চিত। বাহির চক্ষের মাদুর হইলে দুনিয়ার ডাক্তার ফার্মেসির মধ্যে যাই অপারেশন করলে, চশমা লাগাইলে সারে অন্তর নষ্ট হয়ে গেলে ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। আল্লাহ বলে হে মানব মণ্ডলী, আমি রবের পক্ষ থেকে এই কোরআনে কারিমে যে সমস্ত উপদেশ নাযিল করেছি এইগুলি অন্তরোর্গের শিফা। এই জন্যই কোরআনে কারিম আল্লাহ তার নবীর উপর নাযিল করে নবীরা ডাকতে বলতেছেন আলিফ লাম রা
কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলে, হে নবী, এই কোরআনে কারীম আমি আল্লাহ আপনার উপরে এই জন্য নাজিল করেছি, আমি রবের আদেশ ক্রমে যারা পাপে নিমজ্জিত, আমি রবকে চিনে না, সমস্ত অন্ধকার থেকে এই কোরআন নামক লাইট দ্বারা আমি আল্লাহর পরিচয় পাওয়ার জন্য কোরআন নাজিল করেছি। এই জন্য কোরআনের এক নাম নূর। এই জন্য আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এই জন্য আল্লাহ বলেন, যে সমস্ত ইমানদারদের আমি আল্লাহ বন্ধু হয়ে যাই, ওই সমস্ত ইমানদারকে দুনিয়ার অন্ধকার থেকে কোরআনের মাহফিলে বসায় দেয়। আপনাদেরকে জিজ্ঞাসা করি, তাহলে কোরআনের মাহফিলে যারা আসে তারা কার বন্ধু? যারা বলেন। আর কোরআনের ডাক যাদের কানে যাওয়ার পরেও কোরআনের ডাকে সাড়া দেয় না, এরা কার বন্ধু? আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। আল্লাহ বলেন, ধ্বংস নেবার যে লোকের যার সামনে আমি আল্লাহর কথা বললে তার দিলের কোনো পরিবর্তন হয় না, ওই ব্যক্তি প্রকৃত গুমরাহির মধ্যে লিপ্ত, ওই ব্যক্তি পথভ্রষ্ট, ওই ব্যক্তির পরিচালক আমি না, ওই ব্যক্তির পরিচালককে আল্লাহ বলেন, ওয়া মাইয়াশু আন যিকরির রাহমান নুকাইয়িদু লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। আল্লাহ বলেন, যে ব্যক্তি জানিয়া শুনিয়া আমি রবের কোরআন থেকে আমার শিক্ষিতে গাফেল, ওই ব্যক্তির পরিচালক শয়তান। নাউযুবিল্লাহ বলেন। ওয়াজ করা হবে, কথাগুলি আগে বুঝেন। কোরআনের ডাকে যারা আসে তারা আল্লাহর বন্ধু, কোরআন থেকে যারা দূরে তারা কার বন্ধু? সারা দুনিয়াতে দল হয়েছে মাত্র দুইটা, একটা হিজবুল্লাহ আল্লাহর দল, আর একটা হিজবুল শয়তান, শয়তানের দল। কথা ঠিক তবে ঠিক সরে কর। ভালো করে বুঝবেন, নুন আর চিনি দেখতে কিন্তু একই রকম, পার্থক্য হইল খালি স্বাদে। ইমানদার আর বেঈমান দেখতে শুনতে একই রকম, পার্থক্য খালি কাজে। কথা বলেন না, ঠিক তবে ঠিক সরে কর। কথা বুঝাইতে পারতেছি? খেয়াল করে বুঝবেন, নুন আর চিনি যদি কেউ হাতের মধ্যে ঘষাঘষি করে, কোনটা নুন আর কোনটা চিনি এটা বুঝার কোনো ভাব নাই, কিন্তু জিহ্বার মধ্যে দিলেই বোঝা যাবে কোনটা নুন কোনটা চিনি। ঠিক তেমনি ভাবে ইমান কোনটা ইমানদার কোনটা বেঈমান সেটা পরীক্ষা করার জন্য একমাত্র কম্পিউটার আল্লাহর কোরআন নবীর সুন্নাহ। কথা ঠিক তবে ঠিক সরে কর। আমরা যারা আসছি আমরা কার বন্ধু? আর যারা আসে নাই তারা কার বন্ধু? আমরা যারা আসছি আমরা খুশি, যাদেরকে আসার মতো আল্লাহ সুযোগ করে দিয়েছে মাহফিলে আসেই নাই, এরা আল্লাহর কাছে এক নম্বর দোষী। আরেক দল আছে এই দোকানের মধ্যে বৈশা বৈশা চা খাইতেছে। কথা কন না কেন? এরাও নেট করিয়া আইসে, মাহফিলের নেট করিয়া আসছে, কিন্তু চা খাইতেছে। এরা কোন দলে আছে? আমি মাঝে মাঝে বলি এরা খুশিও না এরা দুশিও না, এরারে ধরছে নেককার শয়তানে। কোন শয়তান? জোরে কন্যা দেখি। শয়তান কি আসলে নেককার না বদকার? আমি নেককার বললাম কেন? আল্লাহ বলেন, ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলে, হে বনি আদম, আমি তোদের মালিক সতর্ক বানিয়ে দিলাম, শয়তান অনুসরণ করিও না, শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন। ভালো করে বুঝবেন, কথাগুলি আস্তে আস্তে বলবো, কারণ মন মিজাজ কেমন ভালো এটা তো আপনারা জানেনি। এই জন্য সুর শুনবেন না, কিছু ওয়াজ শুনবেন। বাকি আছেন ওয়াজ কি করবাম আজকে এইটাও কয়ে দিই। যদি আপনারা একাধিকবার কোনো সময় আলোচনা শুনে থাকেন, আজকেও আমি এইটাই করব। তার কারণটা হয়েছে, আপনাদের হাই স্কুলে পরীক্ষা নিতেছে, মেট্রিক পরীক্ষা দিছে 100 ছাত্র। কয়জন? পাস করছে 50 জন, ফেল করছে 50 জন। যে 50 জন ফেল করছে তারা কোন সাবজেক্ট পড়াইব? নতুন না আগের দিন, যতক্ষণ পর্যন্ত ফার্স্ট না করবো এই সাবজেক্টই পড়াইব। তা বর্তমানে আমি আলোচনা করবাম কি এই জিনিসটা বুঝাই দিই, শেষ পর্যন্ত বসবেন, ক্লিয়ার হয়ে যাবে। আমাদের সমাজের 90% মুসলমান নামাজ ভঙ্গের কারণ জানে, রোজা ভঙ্গের কারণ জানে, ওযু ভঙ্গের কারণ জানে, কিন্তু ঈমান ভঙ্গের কারণ জানে না।
কথা বলেন না কেন? 2 নম্বর সাবজেক্ট, এই সমাজের 80% মুসলমান নামাজ 5 ওয়াক্ত পড়ে, মাঝে মাঝে তবলিগও সময় লাগায়, বছর বছর উমরাও করে, অথচ ঈমান নাই। যদি আমি কোরআন থেকে প্রমাণ না করাইতে পারি তো ওয়াজ খতম। কথা বলেন না, কথা বলেন। 3 নম্বর আলোচ্য বিষয় হয়েছে এই মাহফিলের মধ্যে কার কার ঈমান নাই আমি আঙ্গুলটা দেখাইতে হয়ে যাব। কথা বলেন না, কথা বলেন, কথা বলেন। শুনবেন কারা কারা হাত তুলেন, আল্লাহু আকবার। বাস আলোচ্য বিষয় যে 3টা কইলাম, যদি আল্লাহ তৌফিক দান করে হুজুর দোয়া করে আর আপনারা দোয়া করেন, আমি বাকি রাখতাম না। সময় আধা ঘন্টা লাগো, 1 ঘন্টা লাগো, 5 ঘন্টা লাগো, ফজর পর্যন্ত লাগো, শেষ করে দিয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বুঝে আসেন ইনশাআল্লাহ? কথা বুঝাইতে পারছি আপনাদের? কয়টা সাবজেক্ট? একটা ঈমান ভঙ্গের কারণ, 2 নম্বর নামাজ পড়ে ঈমান নাই, 3 নম্বর সমাজে কার কার ঈমান নাই বোঝা দরকার আছে না নাই? এই 3টা বিষয় আলোচনা করবাম কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে গুছাইয়া। তো এরা নেককার শয়তানে ধরছে। শয়তান কি নেককার না বদকার? আল্লাহ বলেন শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন। প্রকাশ্য কোন জিনিস? যারে দেখা যায়। শয়তানদের 2-4 বার দেখছেন এমন কেউ আছেন নাকি? শয়তানের সাথে মুসাফা হয়েছে, সাহাফান খাইছেন এমন কেউ আছেন নাকি? তা আল্লাহ দেব প্রকাশ্য বললো, এটা তার ব্যাখ্যা কি আল্লাহ রাসূল ব্যাখ্যা দিছেন। আমার উম্মতেরা দুনিয়ার জমিনে সরাসরি শয়তান কেউ দেখবে না, কিন্তু বেশিরভাগ শয়তান লিডার গুলারে দেখবো। আমাদের দেশে কোনগুলি শয়তান লিডার জানার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেন আজান দেওয়ার পরে, কোরআন তেলাওয়াত করার পরে যতটুক পর্যন্ত আজানের ধ্বনি যায়, কোরআন তেলাওয়াতের ধ্বনি যায়, ততটুক পর্যন্ত শয়তান বায়ু ছাড়তে ছাড়তে ফেলা। আর বর্তমানে আমাদের দেশে এক প্রকার নামদারি ইমানদার নারী পুরুষ আছে, আজান দেওয়ার পরেও কোরআন তেলাওয়াত করার পরেও সিঁড়ির মঞ্চে বসে থাকে, গানের মঞ্চে বসে থাকে, নড়ে সরে না। কথা বল না কে? শয়তানকে বস যা আজান শোনার পর কোরআন তেলাওয়াত করার পর এই সিঁড়ির মঞ্চে গানের মঞ্চে আমি লিখতে পারলাম না, আমার জায়গা আপনি দখল করে রাখছেন। কে বলছে আমি আপনাদের? আর আসলের কিন্তু আমি না, আমাদের বাদ দিয়া আমনারিগিরি দিয়া আমি ফালাইলাম। এই জন্য নবী দোয়া করছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহর নবী বলে আমি জিন শয়তান থেকে পানা চাই না, তোমার কাছে শয়তান মার্কা মানুষগুলি তোমার কাছে পানা চাই। সেই মানুষকে আপনাদের বাহাদি আছে না নাই? আমি আগে 2-4টা মানুষের নাম করে পরে ওয়াজ করব। এক প্রকার মানুষ বর্তমানে আমাদের সমাজে আছে, ইলেকশন আইছে ডাক্তার ভাই, ধর্মীয় সভার প্রধান অতিথি, মসজিদের সভাপতি, আবার যাত্রা নাটকের প্রধান অতিথি। এই বাটপার দেশে আছে না নাই? এদের একটা রোগ আছে, বলবো নাকি? পায়খানার গন্ধ ভালো না খারাপ? আতরের গন্ধ ভালো না খারাপ? তাহলে বুঝা গেল তার নাক ভালো, সে কি করবে? পায়খানা বর্জন করবো, আতর গ্রহণ করবো। যার কাছে আতর যেই রকম লাগে পায়খানা সেই রকম লাগে। পরিষ্কার বুঝতে লোকটা মারাত্মক সর্দিতে আক্রান্ত। কথা কয় না? কোরআন ভালো না খারাপ? গান নাটক ভালো না খারাপ? তাহলে বুঝা গেল তার ইমান ভালো। গান নাটক বর্জন করবো, কোরআন গ্রহণ করবো। গানের অতিথি, মসজিদের সভাপতি, আবার কোরআনের অতিথি। গান নাটক বর্জন করে না, কোরআন গ্রহণ করে না, বুঝতে হবে ইমানের মধ্যে সর্দি লাগছে। কথা কয় না? নাকের মধ্যে সর্দি লাগলে দুনিয়ার ডাক্তার ফার্মেসির থেকে সিরাপ সেবন করলে সারে অন্তর নষ্ট গেলে। আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। আল্লাহ বলে হে মানব মণ্ডলী, আমি রবের পক্ষ থেকে এই কোরআনে উপদেশ নাজিল করেছি, এগুলি অন্তর রোগের শিফা। আপনাদেরকে জিজ্ঞাসা করি, নির্ভীক চিত্তে বলবেন অন্তর বানাইছেন কে? অন্তরকে ঠিক করার জন্য আল্লাহ দিলেন কোরআন। আপনারা আওয়াজ শুনতে আসছেন, আপনাদের মধ্যে অনেকেই আছে মনের জ্বালা মিটাইবার লাগি ব্যবহার করে উলঙ্গ সিনেমার গান। কথা কয় না? কথা কয় না? গান নাই? গান নাই? গান যদি যুবকরা শুনতো খালি মন্দারে মানাইতাম। সাফা ভাঙ্গা ভিতরে ঢুকতে গেছে বৃদ্ধ মানুষ, শাস্ত্র বৈশা বৈশা এক কান চা খাইব, নিজের টাকা দিয়ে 80 কাপ চা খাইব মাগনা, কিন্তু আজান দিলে মসজিদে নেই। কথা কয় না? একটা মাগনা কেমনে খাইব দেখাই দিই। নির্বাচন শুরু হয়েছে না, একটা খাইয়া জায়গা দখল করবো।
পরে চেয়ারম্যান সাহেব আইব বাবা তুমি আইসো কহ গতকালকে তোমার কাকির সাথে কারি সারা রাত তোমার লাফি করছি এরকম ফট্টি মারার পরে বেড়া কই তোমার আরেক কান সাদে কথা বল না কেন পরে এই চেয়ারম্যান যাইব আরেকটা আইব হে গেলে কই বাবা তুমি আইসো কহ আগের চেয়ারম্যানে চা খাওয়াই তুই গেছে চা খাওয়াই কি মন পাওয়া যায় বাবা মন তো তল লাগি কান্দে হেটা কব কলা দে কথা বল না ঠিক না বেটি সারাদিন খাইব আজান দিলে মসজিদে নাই কথা বল না কেন আমি বাস্তব প্রমাণ রাস্তা দিয়ে যখন আসি প্রত্যেকটা শাস্ত্রের ভিতরে মুরব্বীরা বৈশা বৈশা চা খাইতে দেয় সিনেমা দেখতেছে আমি ওয়াজ পরে করবাম যে সমাজের মুরব্বীরা এই জন্যই হুজুর বেয়াদবি মাফ করবেন মুরব্বী কারে কয় জানার দরকার আছে আপনার তানবীর রহমাতুল্লাহর মুরব্বী সংজ্ঞা লেখছেন মুরব্বী কয় তারে আমি যদি এইভাবে 2-3 ঘন্টা কই আপনারা শুনবেন কথা বুঝার দরকার বুঝেন কথাগুলি বুঝেন মুরব্বী সংজ্ঞা লেখছেন যারে দেখলে সম্মান করতে মন চায় যারে দেখলে গুনার কাজ পরিহার করতে মন চায় তার নাম মুরব্বী বেশি বয়স হইলে যদি মুরব্বী হইতো তা কাঠটা কচ্ছপ 2000 বছর বাসে সমাজের মুরব্বী আল্লাহ কাঠটারে বানাইতো কথা বল না ঠিক না ঠিক সেরকম কথা বুঝাইতেছি আপনাদেরকে আমি মাঝে মাঝে বলি এই সমাজের যে সমাজের মুরব্বীরা যে সমাজের নেতারা 2 নম্বরই করে ওয়াজ কি করবেন মিয়া আমি কিছু করে মসজিদে বলছিলাম আমাদের সমাজে সুরের বিচার করে ডাকাইতে কথা বল না কেন সুরের বিচার কারা করে সুর বড় না ডাকাইত বড় তানবীর রহমাতুল্লাহ কিতাবে লেখছেন এইগুলি ওয়াজ না শিরোনাম কইতাছি খবর আগে শিরোনাম আছে না বাস্তব আই আই কোন লড়ালড়ি হইতো না বেটা বুঝছ না না আল্লাহু আকবার কর সুরের বিচার কারা করে সুর বড় না ডাকাইত বড় তানবীর রহমাতুল্লাহ কিতাবে লেখছুন হাই স্কুলের কেরানির ছেলে স্কুল থেকে কলম চুরি করছে একখান ছেলের বাপের কাছে বিচার দিছে আপনার ছেলে তো কলম চুরি করে লইছে কেরানি সাহেব ছেলেরে দৌড়িয়া এনে স্কুলের ফিল্ডের মধ্যে বাইরে আর কয় একখান কলম চুরি করিয়া তুই আমার ইজ্জতটা মারবার কাল লাগি গেলে গতকালকে অফিস থেকে তোর লাগে 150 কলম লয়ে গেছি অফিস থেকে নিচে হেডি কার কথা বল নিয়ে যাম জেরা হেডে হচ্ছে ডাকাইতে ওইটা হচ্ছে সুর